সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়্যারলেস মাইক্রোফোন ডিজিটেকের DWM-103 মানে 103 মডেল নাম্বারের যে ওয়্যারলেস মাইক্রোফোনটি রয়েছে সেটির কোয়ালিটি এবং এর প্রবলেম কি আছে এবং ওভারঅল সাউন্ড কোয়ালিটি কেমন আছে A to Z কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাইক্রোফোনটির প্রবলেম কি আছে সেটিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আনবক্স করেও দেখিয়ে দেবো এর মধ্যে আমরা কি পাবো এবং কটি ডিভাইস পাবো এবং কিভাবে এর ইউজ করতে হবে এবং এর ওভারঅল কোয়ালিটি কি আছে এবং আমরা যদি ঘরের মধ্যে ফ্যান চালিয়ে এটাকে টেস্ট করে দেখব যে নয়েজটা কতটা রিডাকশন করতে পারছে। এবং এর সঙ্গে কিন্তু উইন্ডস্ক্রিন দেওয়া রয়েছে, মানে কি আমাদের ডেড ক্যাট এখানে প্রোভাইড করা হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডেড ক্যাট ছাড়াই ইউজ করছি। তো ডেড ক্যাট লাগানোর পরে কেমন সাউন্ড কোয়ালিটি আসে সেটিও কিন্তু দেখবো। তো এখন কিন্তু রয়েছে আমার নয়েজ রিডাকশন মোডে, কারণ কি আমার কিন্তু গ্রিন লাইট অন রয়েছে এবং এখানে কিন্তু আমার গ্রাফ হচ্ছে, কারণ এটি আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস এবং আমরা যদি চাই এটি কিন্তু আমরা iOS-এও ইউজ করতে পারবো। মানে এর পিছনে কিন্তু আমাদের লাইটনিং কেবিলের অপশান রয়েছে, মানে লাইটনিং পোর্টও রয়েছে এখানে, কিন্তু দুটো পোর্টেই আমরা ইউজ করতে পারবো, মানে অ্যান্ড্রয়েডেও ইউজ করতে পারবো, iOS-এও কিন্তু ইউজ করতে পারবো। সো ফ্রেন্ডস, এখন যে ভয়েস কোয়ালিটি আপনারা পাচ্ছেন বা আমার যে ভয়েসটা পাচ্ছেন সেটি কিন্তু এই ওয়্যারলেস মাইক্রোফোন থেকেই আপনারা পাচ্ছেন। তো সবার প্রথমে দেখে নেব যে বক্সের মধ্যে আমরা কি পেয়ে যাব। তো সবার প্রথমে আমরা দেখে নেব এই বক্স কন্টেন্টের মধ্যে আমাদের কি আছে এবং কি প্রোভাইড করা হয়েছে ডিজিটেকের থেকে। তো আপনারা আগেও দেখেছিলেন যে আমি কিন্তু এর আগে একটি ওয়্যারলেস মাইক্রোফোন আমি আপনাদের সঙ্গে রিভিউ করেছিলাম এবং আপনাদের সাথে ভয়েস কোয়ালিটিটাও শেয়ার করেছিলাম। তো সেটি কিন্তু আমার সুইচে প্রবলেম এসেছিল দেখে সেই ডিভাইসটি কিন্তু আমার রিপ্লেস হয়ে চলে এসছে। তো দেখতে পাচ্ছেন এই যে আগের এই ডিভাইসটি কিন্তু আমার কাছে রিপ্লেস হয়ে রয়েছে। তো আমি কিন্তু এই ডিভাইসটা ইউজ করছি না, কারণ এই ডিভাইসের কোয়ালিটি কিন্তু আমার খুব একটি পছন্দ হয়নি এবং এর নয়েজ ক্যান্সেলেশন বলুন বা সাউন্ডের যে কোয়ালিটি সেটি কিন্তু খুব একটি ভালো ছিল না। এবং যখন আমার এটা ব্যাটারি চার্জ থাকতো কিনা সেটাও আমি বুঝতে পারতাম না। দেখা গেল রেকর্ডিং করতে করতে কিন্তু আমার চার্জ শেষ হয়ে গেছে, আমি কথা বলছি কিন্তু আলটিমেট কিছুই রেকর্ড হয়নি। তো এই ধরনের প্রবলেমের জন্য কিন্তু আমি এই যে মডেল নাম্বার রয়েছে এটা DWM-003 Pro, ঠিক আছে। তো 003 Pro এই মডেলটি কিন্তু আমি আর ইউজ করছি না। তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব DWM-103 ওভারঅল কোয়ালিটি কেমন আছে এবং এর বক্স কন্টেন্টের মধ্যে কি পাবো, ঠিক আছে। তো বক্স কন্টেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, কারণ আমি অলরেডি আনবক্স করে টেস্টিং করার পরেই কিন্তু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। তো সবার প্রথমে বক্স ওপেন করলে পরে আমরা এই ধরনের একটি পাউচ পেয়ে যাব ওয়্যারলেস মাইক্রোফোনের যে কেসটি রয়েছে এই কেসটিকে ক্যারি করার জন্য। এবং এই কেসের মধ্যে কিন্তু পাওয়ার সিস্টেম রয়েছে, মানে জাস্ট এটা পাওয়ার ব্যাংকের মতো। আমরা যখন ইউজ করা কমপ্লিট হয়ে যাবে জাস্ট এর মধ্যে ইনসার্ট করে দেবো। আমার ওয়্যারলেস দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনটি রয়েছে সেটি কিন্তু অটোমেটিক্যালি চার্জ করা শুরু করে দেবে এবং এখানে কিন্তু লাইটের ইন্ডিকেশান রয়েছে, যে লাইটের ইন্ডিকেশান দিয়ে কিন্তু আমরা এই পাওয়ার ব্যাংকে কতটা চার্জ আছে সেটা বুঝতে পারবো। এবং এখানে কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে যেটা দিয়ে আমরা কিন্তু এই পাওয়ার ব্যাংকটাকে চার্জ করতে পারবো। এবং আরও একটি সবথেকে ভালো দিক যেটা রয়েছে, আমরা শুধু এই কেসের মধ্যে দিয়েই কিন্তু আমরা আমাদের এই মাইক্রোফোনটি চার্জ করতে পারবো সেটাই কিন্তু নয়, এখানে কিন্তু আমাদের টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে। আমরা কিন্তু চাইলে ডিরেক্ট এই মাইক্রোফোনটিকে চার্জ করতে পারি যদি আমাদের এই বক্সটি কখনো খারাপ হয়ে যায়। সেটি কিন্তু একটি প্লাস পয়েন্ট রয়েছে যে আমরা ডিরেক্ট কিন্তু এই মাইক্রোফোনটিকে টাইপ সি মানে যে কেবল রয়েছে বা চার্জার রয়েছে সেটি দিয়েও কিন্তু আমরা চার্জ করতে পারবো। তো এই বক্সের মধ্যে কি রয়েছে, এই বক্সের মধ্যে কিন্তু দুটো মাইক্রোফোন রয়েছে এবং একটি রিসিভার রয়েছে। তো একটি দিয়ে আমি ইউজ করছি এবং আরেকটি কিন্তু এর মধ্যে রয়েছে। তো আমরা যারা ডুয়াল ভয়েসে কথা বলি বা দুজনা যখন একসঙ্গে থাকি, দুজনার যদি রেকর্ড একসঙ্গে করতে চাই সেটার পক্ষে কিন্তু খুবই সুইটেবল একটি জিনিস যে আমরা কিন্তু দুজনা একসঙ্গে তাদের ভয়েসটাকে রেকর্ড করতে পারবো সেম টাইমে। সো বক্সের মধ্যে আর কি পাবো আমরা এখানে একটু দেখে নিই। তো বক্সটি ওপেন করলে পরেই আমাদের এই ধরনের একটি বক্স আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এই ধরনের দেখতে পাচ্ছেন বক্স পাবো। এই বক্সের মধ্যে কিন্তু আমরা টাইপ সি কেবল পাবো, ইউজার ম্যানুয়াল পেয়ে যাব এবং দুটি আমরা কিন্তু ডেড ক্যাট পাবো। আমি দেখিয়ে দিচ্ছি, দুটো কিন্তু আমরা ডেড ক্যাট পেয়ে যাব। আর কিন্তু বক্সের মধ্যে কিছুই থাকছে না, তো এইটুকুই থাকছে বক্সের মধ্যে। সো ওভারঅল ভয়েস কোয়ালিটি যেটা আসছে সেটা কিন্তু আপনাদের সামনে। আমি কিন্তু এখনো বুঝতে পারছি না যে ভয়েস কোয়ালিটি কেমন আসছে, কারণ আমি এখন রয়েছি নয়েজ রিডাকশন মোডে, কারণ আমার এখানে গ্রিন লাইট ব্লিঙ্ক করছে, সেই জন্য কিন্তু আমি বুঝতে পারছি। তো আপনারা কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের ভয়েস কোয়ালিটি কেমন লেগেছে বা ভয়েস যেটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা কতটা পরিষ্কার আপনাদের কাছে পৌঁছচ্ছে। সো এর একটু আমি কনফিগারেশন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে লেখা রয়েছে ফিচার্সের মধ্যে কি রয়েছে।
লং ওয়ার্কিং রয়েছে, এখানে আপ টু 8 আওয়ার্স, মানে আমাদের যদি এটাকে একবার চার্জ করি সেটা কিন্তু আপ টু আমরা 8 ঘন্টা ইউজ করতে পারবো। ডুয়াল কানেক্টর iOS অ্যান্ড্রয়েড, তো মাথায় রাখতে হবে আমরা iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে কিন্তু কানেক্ট করতে পারবো, শুধুমাত্র স্মার্টফোনে আমরা কিন্তু এই যে ডিভাইসটা রয়েছে সেটি কিন্তু আমার ক্যামেরার সঙ্গে কম্পাটেবল নয়, ঠিক আছে। এবং এটা আমাদের ফ্রিকোয়েন্সি রয়েছে 2.4 গিগাহার্জ ওয়্যারলেসে রয়েছে, এবং ANC নয়েজ রিডাকশন এর মধ্যে রয়েছে, এবং লো লেটেন্সি এখানে কিন্তু আমাদের প্রোভাইড করছে। মানে আমরা যখন যেটা কথা বলছি সেটা কিন্তু মোটেও লেট হবে না, বলতে চাইছে যে এটা কিন্তু রিয়েল টাইমে আমাদের ভয়েসটাকে রেকর্ড করবে, ঠিক আছে। এবং এখানে দিয়ে দেওয়া রয়েছে একটা রিসিভার রয়েছে এবং দুটো কিন্তু ট্রান্সমিটার রয়েছে। তো এগুলো তো চলে গেল কাগজপত্রের স্পেক্স। এইবার কিন্তু আপনি শুনতে পাচ্ছেন আমার এখানে যে মাইক্রোফোনটি রয়েছে, মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে। এবার আমি ফ্যানটা চালু করব, ফ্যানটা চালু করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, এবং আপনারা কিন্তু শুনতে পারবেন যে আমি যদি ফ্যান চালিয়ে দিই তাহলে আওয়াজটা কেমন পাবেন। এবং ফ্যান চালানো অবস্থায় কিন্তু আমি আবার যেটা ডেড ক্যাট রয়েছে সেটিও লাগিয়ে কিন্তু রেকর্ড করব, এবং কতটা নয়েজ রিডাকশন করে সেটিও কিন্তু আমরা এখানে চেক করে নেব। সো এখন কিন্তু আমি ফ্যান চালিয়ে দিয়েছি এবং আমি কথা বলছি, এবং আমার কিন্তু ফ্যানের আওয়াজ কতটা আসছে না আসছে সেটা আমি জানি না, কারণ এখনো কিন্তু আমি রেকর্ডিংটা শুনিনি। তো শোনার পরেই বুঝতে পারবো, এবং আপনারাও কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন যে কতটা নয়েজ ক্যান্সেল করছে বা কিছু। এইবার কিন্তু আমার যে ডেড ক্যাট রয়েছে এটাকে লাগিয়ে দেবো, লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমি টেস্ট করব যে আমার সাউন্ডের কোয়ালিটি কেমন আসছে বা আমাদের নয়েজটা কতটা রিডাকশন করছে। সো আমি এখন এটা খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পরে কিন্তু এখানে খুব সুন্দর একটি ফিচার্স রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে দিয়ে দেবো আমাদের কিন্তু ডেড ক্যাটটা, তো এখানে আমি সেট করে দিলাম, আমাদের ডেড ক্যাট কিন্তু এখানে রেডি হয়ে গেল। এইবার জাস্ট আমি এখানে সেম পজিশনে আবার কিন্তু লাগিয়ে রেখে দিলাম। সো আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটি কিন্তু এই মাইক্রোফোন থেকেই শুনছেন, এবং ডেড ক্যাট লাগানো রয়েছে। এবার আমার ফ্যানটাও কিন্তু চলছে। এখন সাউন্ড কোয়ালিটি কেমন পাচ্ছেন সেটি আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি আমরা কন্টিনিউ করি। এইবার কিন্তু আমি ফ্যানটাকে অফ করে দেবো, ফ্যানটা অফ করে তারপরে ডেড ক্যাট লাগানো অবস্থায় কথা বলবো, তারপরে কিন্তু আমরা কম্পেয়ার করব যে দুটোর মধ্যে পার্থক্য আমাদের সাউন্ডের কেমন আসছে। সো এখন কিন্তু আমি ফ্যান অফ করে দিয়েছি এবং ডেড ক্যাট আমার লাগানো রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন যে আপনারা কেমন সাউন্ড পাচ্ছেন, বা ফ্যান যখন চলছিল তখন আপনারা কতটা নয়েজ ফেস করেছেন, আর ফ্যান বন্ধ করার পরে কেমন কোয়ালিটির আউটপুট আসছে বা সাউন্ড কতটা ফাটছে। আমি কিন্তু এটা একদম ভয়েসটাকে আনএডিটেড অবস্থায় এখানে আপলোড করব, আমি কিন্তু এখানে ভয়েস এডিটিং করব না। সম্পূর্ণ র যে ভয়েসটা রয়েছে সেটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ভিডিওতে থাকবে। কারণ কি, র ভিডিও না থাকলে সেটা কিন্তু আপনারা এক্স্যাক্ট বুঝতে পারবেন না যে ভয়েস কোয়ালিটি কতটা ভালো বা কতটা খারাপ। সো ফ্রেন্ডস, এই পর্যন্ত তো গেল আমাদের যে কি কি ভালো ফিচার্স রয়েছে, আমরা কি কি দেখতে পাবো। তো সব থেকে বড় যে সমস্যা যেটা রয়েছে, আমি একটি প্রবলেম এখানে ফেস করেছি। সেই প্রবলেমটা হলো, আমি যখন এই বক্সটি থেকে আমার এই যে মাইক্রোফোনটি ওপেন করব, ঠিক আছে, ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনের সঙ্গে তো কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট ব্লিঙ্ক করছে, ঠিক আছে। তো এখানে কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার মানে এইবার ভেতরের যে মাইক্রোফোনটি রয়েছে সেটিও কিন্তু কানেক্ট হয়ে গেছে, এই দেখুন এটিও কিন্তু কানেক্ট হয়ে গেছে, এটি কিন্তু অফ থাকছে না। এইবার আমাদের কি সমস্যা, এইবার এটাকে অফ করতে গেলে আমাকে সম্পূর্ণ এই ডিভাইসটা অফ করে আমার সাইডে রেখে দিতে হবে। এই দেখুন, এটাকে আমি প্রেস করে যখন, এই দেখুন এখন কিন্তু শুধুমাত্র আমার এই ডিভাইসটা থেকে রেকর্ড হচ্ছে, এটা থেকে কিন্তু আর রেকর্ড হচ্ছে না। যখন এর মধ্যে ইনসার্ট করা অবস্থায় থাকবে তখন কিন্তু এ দুটো মাইক্রোফোন থেকেই সাউন্ডটাকে রেকর্ড করবে, যেটি কিন্তু খুব খারাপ জিনিস। মানে এই ডিভাইসটা হয়তো আপনার হাতে আছে বা পকেটের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু আপনার মানে ভয়েসের মধ্যে অনেক রকম সাউন্ড এফেক্ট চলে আসতে পারে। সেই জন্য আপনারা যখন ইউজ করবেন বা এই মাইক্রোফোনটি যদি পারচেস করে থাকেন বা পারচেস করার কথা চিন্তা করছেন, যখন আপনারা ভয়েসটা শ্যুট করবেন তখন কিন্তু এই মাইক্রোফোনটিকেও বার করে আপনাদের অফ করে নিতে হবে, যদি আপনি সিঙ্গেল শ্যুট করেন তাহলে। সো শুধুমাত্র এই মানে একটি দিক আমার কাছে খারাপ লেগেছে। আরেকটি বিষয় কি, আমি যখন এই মাইক্রোফোনটিকে একটু কাছের থেকে শ্যুট করব তখন কিন্তু আমার যে ভয়েসটা রয়েছে ভয়েসটা কিন্তু ফাটতে শুরু করবে, এবং একটু জোরে কথা বললে কিন্তু ভয়েসের যে বেসটা সেটা কিন্তু বেশি পরিমাণে বেস নিয়ে সাউন্ডটাকে ফাটিয়ে দেবে। সো এইটাই কিন্তু একটু সমস্যা। তাহলে একটুখানি ডিস্টেন্সে যদি আমরা মাইক্রোফোনটা রাখি তখন কিন্তু আবার
ভালো সাউন্ড ক্যাপচার করে। সো ফ্রেন্ডস, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো ভিডিওটা যদি এই পর্যন্ত এখনো দেখে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভয়েস কোয়ালিটি কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। এবং আমি কিন্তু এই ওয়্যারলেস মাইক্রোফোনটাকে আরও টেস্ট করে এবং আরও কিছু যদি জানার থাকে সেটি কিন্তু আমি আপনাদের পরের ভিডিওতে শেয়ার করে দেবো, যে এই মাইক্রোফোনটিকে কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে এর নয়েজ রিডাকশন মোডে আনবেন, বা এর মোডটাকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, সাউন্ড কিভাবে বাড়াতে পারি, সাউন্ড কিভাবে কমাতে পারি। সো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।